আমাদের কাছে কিন্তু রাসূল নেই, কোনো নবী নেই। আছে? আছে? নেই। আমরা বর্তমানে নবী রাসূলের অনুপস্থিতিতে দুটো জিনিসকে অবজ্ঞা করেছি। এই কারণে আমাদের উপরে যত রকমের বিপর্যয় দেখতে পাচ্ছেন, এর দুটি মাত্র কারণ। এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বাণী অর্থাৎ হাদিস, এটাকে ইনকার করা বা অমান্য করা। দুই, এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। বর্তমানে আলেম ওলামাদেরকে যথাযথভাবে সম্মানের জায়গাতে না রাখা আমাদের বর্তমানে অধঃপতনের এই দুটি মূল কারণ। এবার আপনাদেরকে বলছি, আমাদের কিছু কৃতকর্ম কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ, যেগুলো মেনে নেওয়া খুব কঠিন, খুব কঠিন। আল্লাহু আকবার। আপনাকে আমি একটা আয়াতের কথা বলছি। আসলে আমাকে বসেছিলাম যখন একজন বলছিলেন যে আপনার কথায় শুধু বিতর্ক হয়, আপনি এই বিতর্কিত কথাবার্তা বলবেন না। এখানে এতগুলো সাইকুল হাদিস বসে আছে, আমার এক পাতা আরবি রিডিং পড়ার ক্ষমতা নেই। হয়তো থুতুনির জোর আছে বলে বক্তব্য রাখছি, এটা ভিন্ন ব্যাপার। আমার ইলমিয়াত খুব বেশি নেই। তা আমি যদি এখন একটা বেলাইনের কথা বলি, আচ্ছা বলুন তো এই মানুষগুলো যারা বসে আছেন ওনারা ধরতে পারবেন কি পারবেন না? পারবেন? বেশ পারবেন, অবশ্যই পারবেন। ইনি তো মুসলিম শরীফের দার্স দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক। আর কোরআনের সঙ্গে আমাদের সংঘর্ষটা কোথায় দেখুন, আপনাদেরকে একটা কথা দেখিয়ে দিই কোরআন থেকে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন, এই বিধানগুলো এমন সিস্টেমে অবতীর্ণ করেছেন বা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন, যা মানুষের আঙুল ঢোকানোর কোনো জায়গা নেই। তারও আগে একটা কথা বলি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন যে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস, যত লেখা, যত রকমের যা কিছু আছে, পবিত্র আল কোরআনের থেকে উত্তম কাহিনী, উত্তম বর্ণনা আর সারা পৃথিবীতে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না। সংঘর্ষ কোথায় দেখুন। এক, আচ্ছা আমরা কমিটিরা দেখবেন, মসজিদের যারা কমিটি, আমরা দেখবেন মসজিদের ইমাম সাহেব চলে যাওয়ার পরে আর একটা ইমাম যখন নির্বাচন করি, তখন আমরা তার অনেক দিকটা লক্ষ্য রাখি। বয়স কত, কোথা থেকে মৌলবি পাস করেছে, হ্যাঁ, গলার সুর ভালো কি না, লম্বায় কতটা, নামাজ পড়ানোর তরিকা কেমন, জুম্মার খুতবার উপস্থাপনাটা কেমন, ছেলেটা দেখতে কেমন, বেতন কত নেবে, কামাই কেমন করবে, ছুটি কেমন নেবে, বিবাহিত না অবিবাহিত। আচ্ছা বলুন তো এইগুলো আমরা খোঁজ খবর নিয়ে কি নিই না? নেই। আপনি হাদিস এবং কোরআনে এক জায়গাতে আপনি এই পদ্ধতি উল্লেখ দেখাতে পারবেন না যে ইমাম হতে গেলে বিয়ে করা হতে হবে না অবিবাহিত হতে হবে, বেতন কত চাইবে, সপ্তাহে ছুটি কটা নিতে হবে, ইমাম সাহেব বেটে হবে না লম্বা হবে, গলার সুর ভালো হবে না খারাপ হবে, বক্তব্য বেশ সুর করে জুত করে রাখতে পারবে কি না, এইরকম হাদিস কোরআনে ইমাম নির্বাচনের কথা বলা নেই। একটা কথা বলা আছে এইভাবে যে তোমাদের ভিতরে যে কোরআন সব থেকে বেশি ভালো জানে সেই ইমামতি করবে। তাতেও যদি সমান হয়ে যায় যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে, তাতেও যদি সমান হয়ে যায় যে বয়সের বেশি ভালো কোরআন জানে সেই ইমামতি করবে। এতটুকুই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইমাম নির্বাচনের ব্যাপারে কোথাও কিন্তু কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামদের ব্যাপারে নির্বাচনের কথা না বলে উনি বলছেন যে মসজিদ পরিচালনা করবে কারা, কমিটি কারা হবে, আল্লাহ কমিটি নির্বাচন করে দিয়েছেন। বোঝার চেষ্টা করুন, মানে আল্লাহ এটা জানে যে কমিটি যদি ভালো হয় ইমাম এমনি ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটি নির্বাচন করেছেন। কি না, ওই লোক আল্লাহর ঘরকে আবাদ করবে, ওই লোক মসজিদের দায়িত্বে থাকবে, ও তত্ত্বাবধানে ওই লোকটা থাকবে। কে সে? যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জাকাত বুঝে দেয়, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যার বিশ্বাস রয়েছে, এই লোকটা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে। এক জায়গাতে বলা হয়নি যে ইমাম সাহেবের বর্ণনাটা কেমন। তার মানে আল্লাহ এটা জানে। আমাদের গোটা সমাজটা কোরআন এবং হাদিসের বিপরীত দিকে চলছে। চলছে কি চলছে না? বলুন, চলছে কি চলছে না? আমরা হাদিস কোরআন দিয়ে সামাজিকভাবে ইমাম যাচাই করছি, অথচ কোরআন দিয়ে কমিটি যাচাই করতে পারছি না। আল্লাহু আকবার। কমিটি যাচাই করছি, নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা বেশি আছে তুমি মোতাল্লি হয়ে যাও, হ্যাঁ তুমি মোতাল্লি হও। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন। তারপরে আমি সূরা আরাফের হালকা একটু তাফসীর করে দিব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, আপনি বলুন তারা কি সমান? কথা বলুন তো, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আচ্ছা, কি জানার কথা বলা হচ্ছে? হ্যাঁ, এইটা, তাই তো? এক কথাতে দ্বীনের জ্ঞান, তাই তো? যারা জানে না আর যারা জানে উভয় সমান নয়। আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন কুল, অন্যত্তরে বলছেন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ নবীকে আবার বলছেন, নবী একজন চক্ষু লোক, চক্ষু বিশিষ্ট লোক আর একজন চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান। তার মানে বোঝা যাচ্ছে যাদের দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। এ কথা কে বলছেন? আল্লাহ। কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন। এসব কথা বললে এখন বলবে যে মমতাজুল ইসলাম কমিটির বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে। আরে গোলাম হোসেন, আমি কারুর বিপক্ষে নয়। আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে, আপনার জমির পাশে আমার জমি আছে, আপনি আমার কাছে 10 লাখ টাকা পান, আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে, আপনার বিপক্ষে কেন বলতে যাব? আমি এই বাস্তব সমাজের রোগগুলো তুলে ধরছি। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে যারা দ্বীনের জ্ঞান রাখে না এরা কি? অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, একদমই দেখতে পাই না। তা রাত্রিবেলা আমার হাতে একটা লাইট দেওয়া হলো আর বলা হলো যে মমতাজ কাসেমি সাহেবকে একটু মেন রোড পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলুন তো, আমার পক্ষে ওই লোকটার মেন রোড পর্যন্ত পৌঁছানো সম্ভব? সম্ভব? আমি তো অন্ধ লোক। অন্ধ লোক না, আমি অন্ধ। আমার লাইটই কি দিনই বাকি রাতই বাকি? আমি ওনাকে সঠিক রাস্তায় পৌঁছাতে পারবো না। সারা পশ্চিম বাংলার যত শিক্ষা ব্যবস্থা আছে, এই মাদ্রাসাগুলো এখান থেকে কিসের শিক্ষা হয়? কোরআন এবং হাদিসের। তাহলে আমরা একবার খুব নিখুঁতভাবে বিচার করব। আল্লাহ বলছেন যারা এর জ্ঞান রাখে না তারা অন্ধ। মাদ্রাসা মানে দ্বীনের আলো এখান থেকে ছড়ায়, তাই তো? তাহলে অন্ধ লোকের হাতে যদি আলোর দায়িত্ব দেওয়া হয় বা এই ডিপার্টমেন্টটা যদি দেওয়া হয়, বলুন দেখি এটা সহজভাবে চলবে কি চলবে না? চলবে? কথা বলছেন না কেন? চলবে? কখনোই চলবে না। সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো আপনি মিশনের দিকে দেখুন,
মিশনগুলো আজকে 1 তলা, কালকে 2 তলা, তারপরের দিন 5 তলা, ছাত্র নিতে পারছে না। আর আপনি একটা মাদ্রাসার দিকে দেখুন, 20 বছর আগে যে পদ্ধতি দেখেছেন আজও সেই পদ্ধতি, কোনো ডেভেলপ নেই, কোনো ডেভেলপ নেই। তার কারণ কি? মিশনগুলো যারা পরিচালনা করে তারা উচ্চ জেনারেল শিক্ষিত লোক, বোঝার চেষ্টা করুন। আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে, আল্লাহর কসম বলছি, আপনার বিপক্ষে বলছি না, এগুলো বিবেচনা করুন। যারা এই সংস্থা বা এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করছে, আল্লাহর ভাষাতে 95% অন্ধ লোক। ঠিক বলছি না ভুল বলছি? একদম। ওই জন্য মাদ্রাসার কোনো ডেভেলপ নেই সারা পশ্চিম বাংলাতে। আমাদের অবিলম্বে উচিত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে এইগুলো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া। কমিটিতে আপনারাই থাকুন, সভাপতি আপনারাই হন, দায়িত্বে আপনারাই থাকুন। কারণ একটা কথা মাথায় রেখে চলুন, আমি মমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তা আপনাদের গ্রামে আমি এসেছি, আপনাদের গ্রামে আমি এসেছি, লোক আমাকে শুধু দেখতে আসছে, মোবাইলে ফটো তুলছে, অনেক সম্মান করছে। তা আপনাদের গ্রামে এসে দেখছি যে একটা 16 দলীয় ফুটবলের ম্যাচ চলছে, 16 দলের একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে। তা আমাকে সম্মান দিয়ে যে খেলাটা পরিচালনা করছে আর কি কমিটি, তারা ওই রেফারি করার বাঁশিটা হাতে তুলে দিয়ে বলছে, হুজুর আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি রেফারিটা আজকে করুন। আমাকে বলছে আপনি রেফারি করুন। আচ্ছা, আমি কিন্তু হ্যান্ডবল কাকে বলে জানি না, কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই, অফসাইড কাকে বলে এই জ্ঞান আমার নেই, বোঝার চেষ্টা করুন। তাহলে আমার হাতে যদি সম্মানীভাবে বাঁশিটা তুলে দেওয়া হয়, ম্যাচ শেষ পর্যন্ত সঠিক পরিচালনা হবে না মাঝখানে 3-4টা লোক মালদা হসপিটালে ভর্তি হয়ে যাবে? কোনটা? হসপিটালে ভর্তি হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আমাকে বক্তব্যের কাজে লাগানো উচিত, আমাকে রেফারির কাজে লাগানো যাবে না। তা আপনি যে লাইনের মানুষ, আপনি সেই লাইনের দায়িত্বে থাকুন, সমাজে উন্নতি হবে। আর আপনার লাইন ছাড়া যদি আপনি অন্য লাইনেও যদি দায়িত্ব গ্রহণ করতে চান, তাহলে সারা পৃথিবীর সব থেকে বোকা মানুষ আপনি, এটা আপনাকে বলে দিয়ে গেলাম। আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠানের লোকেরা কেউ থাকলে বলবে টাকা দিয়ে এনে সর্বনাশ করে দিয়ে চলে গেল। সর্বনাশ নয়, আপনাকে ভাবার জন্য বলে দিলাম, ভাবুন, একদম মনে মনে ভাবুন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে সঠিকভাবে বোঝার তুমি তৌফিক দান করো, আমিন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি যদি এখন ডাক্তার হই, তাহলে আমার কাজ হচ্ছে যে রুগীর রোগ নির্ণয় করতে হবে, তাই তো? তা আমি এখন ছোটোখাটো একটা সমাজের ডাক্তার, ধর্মীয় ডাক্তার, তাহলে আমার তো এটা লক্ষ্য রাখতে হবে যে রুগীর এখন বর্তমানে কোন কোন অসুস্থ বা কোন কোন রোগগুলো বেশি চাড়া দিয়ে উঠছে, তার তো ট্রিটমেন্ট আগে করতে হবে আমার। এইগুলো আগে ট্রিটমেন্ট করে আপনাদেরকে ঠিক করতে হবে, তবে সমাজে ডেভেলপ আসবে, তার আগে নয়। খুব হুঁশিয়ারি করে চালান সমাজ, যেমন তেমন করে নয়। এইবার আমি আপনাদের সামনে বক্তব্যর মূল পর্ব কোরআন মাজিদ থেকে শুরু করছি, একটা একটা করে বলবো, আপনারা শুনুন। এক, আল্লাহ তাআলা এই সূরাটি 1, 2, 3, 4 যদি সিরিয়ালের দিকে আসেন তাহলে 7 নম্বর সূরা। কত নম্বর? 7 নম্বর। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আল্লাহর বাণীর বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, কাফ হা আইন সাদ, আলিফ লাম র, এরকম 29টি সূরার ভিতরে এসেছে এই শব্দগুলো। এর আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাত, যার বাংলা অর্থ হচ্ছে
বিচ্ছিন্ন অক্ষরমালা, বিচ্ছিন্ন অক্ষরমালা। এগুলোর মানে কি আমি বলতে পারবো না, এ ব্যাপারে বলার আমার রাইট নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, তাবিঈগণ বলেননি, কোনো মুহাদ্দিসগণ বলেননি। তবে অনেকজন অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেগুলোর একটাও সঠিক নয়, এগুলো সঠিক নয়, এটা মাথায় রাখবেন। কিছু কিছু ব্যাখ্যাতে কেউ কেউ মতামত প্রকাশ করেছে, তবে ভেজালের জায়গায় আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে এটা আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন, আর পৌঁছানোর ফলে আপনার ভিতরে পৌঁছানোর জন্য যেন কোনো সংকীর্ণতা যেন কাজ না করে। কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যে পবিত্র আল কোরআন এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না থাকে, কোনো ভয় যেন না থাকে। আমি দেখেছি সারা পশ্চিম বাংলাতে বক্তব্য রাখছে, সারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখার পরে দেখছি যে সব শ্রোতা লাস্ট পজিশনে প্রধান বক্তাকে সালাম করে চলে যাচ্ছে, তাই না? আর খুব সাব্বাস করছে, আলহামদুলিল্লাহ আপনার মতো বক্তা হয় না। আমাদের ডেটটা দিতে হবে আপনার কাছে। খুব আপ্যায়ন, খুব শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে না? দেখাচ্ছে। এবার আপনাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে। মক্কাতে ছিলেন 13টা বছর। 13টা বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13 বছরের সাবজেক্ট ছিল তাওহীদ, শিরক, এইগুলো হচ্ছে মূল সাবজেক্ট। 13টা বছর 13টা বছর দাওয়াত দেওয়ার পরে কোনো একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেছিলেন। মিরাজ থেকে ঘুরে এলেন, সমস্ত কিছু দেখা, রাস্তাতে অনেক ঘটনা আমি বলছি না। মিরাজ থেকে ফেরত এলেন, ফেরত আসার পরে কোনো একটা পাহাড়ের উপরে সকালবেলাতে উঠলেন। পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে তিনি ডাকলেন। ডাকার ফলে বললেন, একটা লোককে, আবু জেহেল, আবু লাহাব, ওনাদের উদ্দেশ্যে বলছেন, বিভিন্ন গোত্রেদের উদ্দেশ্যে বলছেন, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আর এক কিনারায়, অন্য আর এক সাইডে কিছু শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে বলে উৎ পেতে বসে আছে, তোমরা কি এটা মানবে? বলছে মানবো না। মানে আপনি একদম সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না। মানবো না মানে অবশ্যই মেনে নেব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এক কাজ করো, আমি গতকাল রাতের বেলা মিরাজে গিয়েছিলাম, এই ঘটনা, 360টা দেবদেবীর পূজা করছে, এগুলো ছেড়ে দাও। আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। এতদিন পর্যন্ত মক্কার মাটিতে কোনো রকমের অসুবিধা হয়নি, কোনো রকমের থাকতে অসুবিধা হয়নি। অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে, কিন্তু দেশ ত্যাগ করতে হয়নি। যখনই তিনি কথা বলেছেন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, তোমরা 360টা দেবদেবীর পূজা অর্চনা করা ছাড়ো, তখনই চরম পর্যায়ের বিরোধিতা পৌঁছে গিয়েছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারুর টাকা জোর করে লুট করে নিয়েছিলেন বলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। কারো জমি জোর করে দখল করেছিলেন বলে মক্কা থেকে পালিয়ে যেতে হয়নি। কোন মানুষকে কটু কথা, অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছেন বলে
পারিবারিক অশান্তি, রাজনৈতিক অশান্তি, এই কারণে মক্কা ছাড়তে হয়নি। মক্কা ছাড়তে হয়েছে মূলত একটি কারণে, সেটা হচ্ছে এই তৌহিদের প্রতিষ্ঠার জন্যে, এক আল্লাহর হুকুম কায়েমের জন্যে, সত্য কথা প্রকাশ করে দেওয়ার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনাতে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী, আপনি কখনোই কোশ্চিনকালেও অপরাধীদের সঙ্গে এক জায়গায় বসে গোপনভাবে নীরবতা পালন করে আপনি এ কথা বলবেন না যে তোমাদেরটাও ভালো আমাদেরটাও ভালো। আপোষ করবেন না। তার মানে আল্লাহ বলছেন নবীকে অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কখনই আপনি আপোষ করতে যাবেন না। অনেক মানুষ আছে না আপোষ করে, করে কি করে না। অনেক জায়গাতে বেদাত চলছে, মারাত্মক বেদাত, মারাত্মক বেদাত। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছে এটা বেদাত, বলছে করলেও হবে না করলেও হবে। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছে? বলছে করলেও হবে না করলেও চলবে। অথচ হাদিস কোরআনে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এইরকম ভাবে আপোষ করা ইসলামে কি হক এবং বাতিলের সঙ্গে আপোষ হবে না। বাতিল বাতিল, হক হক। আজকে বড় আফসোস লাগে, আসলে আমি তো বেশি হাদিস কোরআন জানি না, সামাজিক কথাবার্তা বলি। আমরা হক কথা বলার কারণে, বলিষ্ঠ ভাষায় সহি হাদিস বর্ণনা করার কারণে আমার নিজের চোখে দেখা অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, গেছে না? অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোনো মসজিদে এটা লেখা আছে দেওয়ালে বা রেজুলেশন করা আছে যে বেনামাজি, বিনা দাড়িওয়ালা, সুদখোর, মাতাল এই লোক মসজিদের দায়িত্বে থাকতে পারবে না। এইরকম কোনো জায়গায় আইন করা নেই। আছে বলুন? নেই। সমাজ পুরো উল্টো, পুরো উল্টো দিকে চলছে। কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আপনার মনে কোনো রকমের ভয় ভীতি কিছুই যেন না থাকে। বিপদের সম্মুখীন হবেন, বাঁচাবে কে? কে? আল্লাহ। রুজি পৃথিবীর কোনো মানুষের দ্বারাতে আসে না, রুজি উপর থেকে আসে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে অর্থাৎ আল কোরআন, এইটার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এটাকে বাদ দিয়ে আউলিয়া। আমরা একটা নাম বলি না, অলি আল্লাহ, বলি কি বলি না যে আল্লাহর অলি, অলি অলি। আল্লাহু আকবার। মানে এমন অলি, অলি দাবি করতে 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 এক পর্যায়ে বলছে যে আমাদেরও নাম কোরআন মাজিদে আছে, বুঝলেন না? বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিক শব্দ কোরআনে এসেছে না? হুজুর এখন বলছে এই আমাদের বংশের নাম কোরআনে আছে। আমি তখন বলছি তোমার যদি এই দাবি হয় তাহলে কালকে তো হিন্দু ভাইরা বলবে যে সীতা দেবীর নাম কোরআনে আছে। কোরআন মাজিদের শব্দ নেই লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহিলাতা সীতাই ওয়াস-সাইফ। তাহলে কালকে তো হরিপদ এ কথা বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআন এসেছে, বলবে কি বলবে না? আবুল আহাব তারও নাম তো কোরআন মাজিদে এসেছে, এসেছে না? বানি ইসরাইল তাদেরও নাম তো কোরআন মাজিদে এসেছে। কোরআন মাজিদে এলেই যে ভালো, এটা আপনি বুঝলেন কি করে? অলি। আপনাকে কয়েকটা জিনিস ছোট ছোট করে বোঝাই।
যদি বলছেন আমাদের আহলে হাদিস গ্রাম তো এইসব বক্তব্যের প্রয়োজন নেই। শুনুন, আপনার প্রয়োজন না থাকতে পারে। এই মোবাইলগুলো যে দেখছেন, এই মোবাইলগুলোতে কাল সকালবেলাতে লক্ষ লক্ষ মানুষ বেদাতি মাজার পূজারি তারা শুনবে। তাদের তো অন্তত কাজ হবে, হবে কি হবে না? তাদের কাজ হবে। আপনাকে বলে রাখছি, একটা একটা করে শুনে নেন। অলি, অলি মানে অভিভাবক বা বন্ধু, তাই তো? অলি মানে অভিভাবক বা বন্ধু। আচ্ছা, অভিভাবক, অভিভাবক কাকে বলে? চার দেওয়ালের মাঝখানে তার বেটা থাকে, তার বেটি থাকে, তার স্ত্রী থাকে, তার মা থাকে বৃদ্ধা, তার বৃদ্ধ বাবা থাকে, তার সন্তানাদি থাকে, সমস্ত দায় দায়িত্ব যে বহন করে, মূলত আমরা তাকে অলি বলি বা অভিভাবক বলি, তাই তো? আচ্ছা, অভিভাবকের কাজ কি? অভিভাবকের কাজ হচ্ছে, আমি অভিভাবক বাড়ির, আমার ছেলের পরীক্ষার ফি কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। আমার ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? অভিভাবক নিয়ে যাবে। এক কথাতে আমার ছেলে যতদিন না পর্যন্ত উপযুক্ত না হচ্ছে, তার সমস্ত দায়িত্ব বহন করবে কে? অলি, অর্থাৎ অভিভাবক। আমি মমতাজুল ইসলাম, তাই তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা একেবারেই আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, আমাকে ছাড়া, কোরআন মাজিদ ছাড়া, আমার নবীকে ছাড়া আউলিয়া অন্য কোনো অভিভাবককে। মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে না এখনো আল্লাহ ছাড়া অন্য অভিভাবকের কাছে যায়? যায় কি যায় না? যায়। কত অভিভাবক দেখবেন। আর আমাদের কাছে আল্লাহর ওলি হওয়ার ব্যাখ্যা কেমন করে দিয়েছে জানেন? বলছি, ওলি হতে গেলে 15 বছর জঙ্গলে থাকতে হবে, বড় বড় গোঁফ হতে হবে, গোঁফ যেন বড় হয়, চুল কাটা যাবে না, বগলের গন্ধতে যেন সাইডে টিকা না যায়, গোটা শরীরে ময়লা, নখ কাটবে না হাতের। অলি হতে গেলে কি করতে হবে না, একটা ঠ্যাং এরম ফাঁক করে বসে থাকবে, আর একটা ঠ্যাং গাছের মাথায় বেঁধে রাখবে। অলি হতে গেলে মাথায় জট বেঁধে যেতে হবে। এ হচ্ছে সব থেকে বড় আল্লাহর অলি। আমাদের কাছে এইরকম ব্যাখ্যা দেয় না অলির? অলির ব্যাখ্যা এইভাবে দেয় তো। আল্লাহু আকবার। মানে সমাজ এত রসাতলে চলে গেছে, ন্যাংটো বলি, ন্যাংটো উলঙ্গ হয়ে আছে, তারও বলছে 1.5 লক্ষ মুরিদ। মানে জাতির কাছে ন্যাংটো মানুষও অযোগ্য নয়, চলছে। অলির ব্যাখ্যা দিচ্ছে। আমি একটা বক্তব্য পাঠিয়েছি জিসান ইসলামিক চ্যানেলকে আজকে। অলির ব্যাখ্যা দিচ্ছেন। অলির ব্যাখ্যা কি? পবিত্র আল কোরআনে দুটো একটা আশ্চর্য কথা বলা আছে, তার মধ্যে একটা আশ্চর্য কথা হচ্ছে এই কি, এটা আপনি পেয়ে যাবেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলছেন যে ঈসা আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এটা শুধুমাত্র মুজিজা কার? ঈসা আলাইহিস সালামের। তবে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা পাওয়া যায় যে তিনি কবুতরকে জবাই করে আবার তিনি প্রাণ দিয়েছিলেন, এই ঘটনা পাওয়া যায়, বিভিন্ন ঘটনা, তাই না? তবে নবীদের জন্য এটা খাস। এইবার আপনাকে একটা জিনিস শোনাচ্ছি, শুনে দেখুন তো এটা বিশ্বাস হয় কি না হয়। মানে এ কথা কারা বলবে? আমি বলতে যাচ্ছি আর আমার নামে উল্টো পাল্টা কথা, যেখানে যাচ্ছি গাড়িতে ইট মারছে। একজন বক্তব্য রাখছেন, বলছে দাদা হুজুর যিনি আছেন ফুরফুরাতে, দাদা হুজুর, আর সত্যি ওনাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধার সঙ্গে বলছি। ওনার 4টে নাকি ছেলে। একটা ছেলের নাম ছিল নাজমুস শাহাদাত সিদ্দিকী, নাজমুস শাহাদাত সিদ্দিকী। ভিডিওটা আপনাকে চাইলে আমি এখনই শোনাতে পারি। নাজমুস শাহাদাত সিদ্দিকী, উনি মায়ের পেট থেকে জন্ম হয়েছিলেন মৃত অবস্থায়,
অর্থাৎ উনি মরা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন। তার দাদা হুজুর ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছেন, কি গো ছেলে কেমন আছে? বলছে ছেলে তো মরা হয়েছে। বলছো বাবারে, ভাইরা আমার, বোনেরা আমার, খালারা আমার। তারপরে হুজুর মসজিদ চলে গেল। মসজিদে চলে যাওয়ার পরে আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ। বাড়ি এসে দেখছে ছেলে আবার ঘুরছে। বলছে মৃত ছেলে জিন্দা হয়ে গেছে। আচ্ছা, এই বক্তব্য যদি বর্তমান বাজারে বিজ্ঞানের যুগে যদি চলে, এটা কি সম্ভব না অসম্ভব? মানে এত কেরামতি ওলিয়া উলিয়াদেরকে বলা হচ্ছে যে ওলিয়া উলিয়াদের এত পাওয়ার যে ফুঁক দিয়ে মরা ছেলে জ্যান্ত করে দিচ্ছে। মানে আমরা দেশের অলিদের অর্থাৎ দিশি অলিদের এত বর্ণনা করি যে মেন আল্লাহর অলিদের কথা ভুলেই গেছি, তাই না? এইবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞাসা করে রাখছি, সেটা হচ্ছে এই, অলি হতে গেলে যদি জঙ্গলে বাস করতে হয়, অলি হতে গেলে যদি বিয়ে শাদী না করা লাগে, অলি হতে গেলে যদি গায়ে সাবান না মাখা যায়, অলি হতে গেলে যদি বড় বড় মাথার চুল লাগে, সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারপরের দামি মানুষ সাহাবায়ে কেরামগণ, তাই তো? সাহাবীদের ভিতরে আবার চারজন সব থেকে দামি মানুষ, আবু বকর, ওমর, উসমান, আলী, চারজন দামি মানুষ। এই চারজনের জীবনীতে একটা ঘটনা আপনি আমাকে শোনান যে আবু বকর বিবাহ করেননি, উসমান বিবাহ করেননি, আলী বিবাহ করেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরামগণ বিয়ে শাদী করা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জঙ্গলে গিয়ে বাস করে বড় বড় মাথা চুল রেখেছিলেন। এইরকম কোনো ইতিহাস পাওয়া যায়? যায় না। আবার কেউ কেউ এই কথা বলছে, আমি যখন বলতে যাচ্ছি যে পীর তো ইসলামে নেই, বলছে পীর না থাকলে তাই কি, পীরেদের নাম আল্লাহ ঘুটিয়ে দিয়ে অলি ব্যবহার করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমিন। অলি, অলির ব্যাপারে এখন অনেক কিছু বলার আছে। অলি মানে অভিভাবক বলেছি। অভিভাবক মানে, অভিভাবক হচ্ছে সেই যে বিপদ থেকে বাঁচায়। আমি আমার ছেলেকে বিপদ থেকে বাঁচাতে পারবো। বিপদ কেমন না, এইখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমি আমার ছেলেকে অনেক সময় হাত ধরে আটকে রাখবো কি রাখবো না, যাই তুই আগুনে পড়ে যাবি, ওখানে যাস না, তাই তো? এটা আমি করব। এখানে পুকুর, আমার বাচ্চা ছেলেকে আমি আটকে রাখবো, এই পুকুরে পড়ে যাবি, ডুবে মারা যাবি, এটা আমি করব কি করব না? করব। কিন্তু বর্তমান বাজারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে যা বলেছেন তার বিপরীত। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনই আনুগত্য করো না অন্য কোনো অভিভাবকের কাছে, তাদের আনুগত্য করতে যেও না। বর্তমান বাজারে কিছু মানুষ বিপদ থেকে বাঁচার জন্য অন্য অভিভাবকদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, মারাত্মকভাবে যাচ্ছে, মারাত্মকভাবে। আসলে যার কাছে যাচ্ছে সে যখন বিপদে পড়ে সে কার কাছে যায়? আল্লাহু আকবার। সে চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। আমরাও চাইব কোনো বিপদের সম্মুখীন হলে কার কাছে? আল্লাহর কাছে চাইব। বলছি ওলি আল্লাহরা আমাদেরকে বাঁচিয়ে দেবে। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বাপের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাপকে দেখতে পাবেন মলিন অবস্থা, নোংরা মাখা অবস্থাতে ওনার বাপ দাঁড়িয়ে থাকবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আপনাকে বলেছিলাম আমাকে নবী বলে মেনে নিতে,
আপনাকে বলেছিলাম আমার আনুগত্য, আমার কথা মতো চলতে, আপনি আমার কথা শোনেননি। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলবেন যে বেটা আজকে থেকে আমি তোর কথা মতোই চলবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আজকার চলে কোনো লাভ হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমাকে বলেছো ইব্রাহিম তোমাকে জীবনে কোনোদিন অপমান করব না, এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে? যে আমার সামনে আমার আব্বা বিপদের সম্মুখীন, এর থেকে বড় আর কিছুই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি দেখতে পাচ্ছি আমার আব্বাকে ফেরেশতারা পায়ে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম তোমার আব্বা সেই ঈমান আনেনি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে ওর আব্বাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাণীতে কেন রূপ দেওয়া হলো? যাতে ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট না পায় নিজের বাপের আকৃতি দেখে, এই কারণে ভিন্ন একটা প্রাণীতে তাকে রূপান্তরিত করে দেওয়া হলো। আপনাকে যে ঘটনা থেকে শিক্ষা দিতে চাইছি সেটা হচ্ছে এই, সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক নামাজি আপনি যখন দ্বিতীয় রেখাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর আজও পর্যন্ত কোনো সুন্নত টিকে নেই, তবে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা এদের সুন্নত আজও কিছু আছে। খাতনা দেওয়ার সুন্নত জারি আছে, আজও আপনার কুরবানির সুন্নত জারি আছে, আছে না নেই? আছে। আজও পর্যন্ত সালাত আদায় করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিতে হয়, হয় কি হয় না? তার মানে সিরিয়ালের দিক দিয়ে পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বিখ্যাত নবী নিজের আব্বাকে বাঁচাতে পারছেন না, ফেরেশতাদেরকে দেখছেন লাথি মারতে মারতে তার আব্বাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। আর এ হুজুর বলছে, এ ওলি বলছে যে আমি এই চাদরটা দিচ্ছি, চাদরে যারা হাত দিয়ে দিবে জান্নাতের দায়িত্ব আমার। কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী! আল্লাহু আকবার। ওলিয়া আল্লাহদের ব্যাপারে যত ঘটনা বাজারে উপস্থাপন করা হয় তার 99% মিথ্যা। একটা কথা বলছি শুনুন, সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার? আল্লাহ। তারপরে পরিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আবার দুটো ভাগে বিভক্ত, অনেক ভাগে বিভক্ত, দুটি সহজ ভাগে বিভক্ত যেটা আপনাদের জানা। একটা হচ্ছে সহিহ, একটা হচ্ছে যঈফ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতেও যঈফ, দুর্বল কথা পাওয়া যায়। যায় কি যায় না? যায়। অথচ ওলি আল্লাহদের ব্যাপারে সব কথা সহি যঈফের ব্যাপার নেই, এক ধার থেকে বলতে শুরু করে দিল সব সহি। হয় কি করে? জি ও আচ্ছা, এই হলো বর্ণনার কারণে, রাবির কারণে, এগুলো তো আপনারা সবাই জানেন। আমি ও কথা বলছি না, আমি ওই দিকে যাইনি। আমি এটা বোঝাতে চাইছি যে হাদিস বলে যে চালানো হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে কি চালানো হয়, সেইগুলো বর্তমানে যঈফ প্রমাণ হচ্ছে রাবির দুর্বলতার কারণে, তাই তো? বর্ণনা ঠিকঠাক না পাবার কারণে। কিন্তু অথচ আমরা আল্লাহওয়ালা ওলিদের কিছু কথা উপস্থাপন করি যে ব্যাপারে সহিহ যঈফের বর্ণনার কোনো রকমের ধারে পাশে তার বিশুদ্ধতা যাচাই করা হয় না। হয় হয় না। আল্লাহ তুমি জাতিকে এই মারাত্মক একটা মানে ফিতনা থেকে, এই সমস্ত ব্যাপারগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে
তারপরের একটি আয়াতে তিনি বলছেন এ কথা। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ তাআলা বলছেন কত জনপদ কি না আমি ধ্বংস করেছি, ফলে আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় এসেছে বা কখনো কখনো দুপুরবেলাতেও চলে এসেছে। দেখুন, উপরের কথাটা যদি না টিকাতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে যদি অভিভাবক রূপে যদি মান্যতা দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপরে আযাব এসেছে। কখন? তারা যখন ঘুমিয়েছিল রাতের বেলা। আবার কখন আযাব এসেছে? না, আযাব এসেছে তারা যখন দুপুরবেলা বিশ্রামরত অবস্থায় থাকত। সারা পৃথিবীতে অনেক আযাবের কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটা দুটো আপনাদেরকে বর্ণনার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা কথা বলছেন। এটা আপনারা জানেন যে আদ আর সামুদ এটা দুটো জাতি ছিল, তাই না? তাদের কাছে নবী পাঠানো হয়েছিল, পাঠানো হয়নি? পাঠানো হয়েছিল। তারা তাদের নবীর সঙ্গে অসৎ ব্যবহার করেছে। তারা তাদের নবীকে মান্যতা দিতে পারেনি। মান্যতা দিতে পারেনি বলে তারা অন্য অভিভাবককে অভিভাবক রূপে মেনে নিয়েছিল বলে তাদের উপরে আযাব চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আর সামুদ তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর আওয়াজ দ্বারা, বিকট আওয়াজ। সামুদ সম্প্রদায়কে একটা আচানক মারাত্মক আল্লাহর আযাব, মানে কি বলবো আপনার, আওয়াজের মাধ্যমে তাদেরকে কি করা হয়েছিল? ধ্বংস করে দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আর আদ সম্প্রদায়কে তাদেরকে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঝোড়ো হাওয়া চলেছিল কতদিন? আল্লাহ বলছেন সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওম ফিহা সারা কাআন্নাকুম আজাতু নখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 7 রাত 8 দিন তাদের উপরে অবিরাম ঝড় হাওয়া বয়েছিল। একজনকেও নির্দিষ্টকরণ করা যায়নি। তাদেরকে দেখতে পাওয়া গেছিল যেমন খাজুরের ছিলকানি, খাজুরের গাছ বা কিছু যেমন ঝোড় হাওয়াতে মানে উড়ে যেমন চলে যায়, বা খাজুর খাওয়ার পরে তার আঁটিগুলো যেমন ফেলে দেওয়া হয়, তার যেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন আদ এবং সামুদকে আমি কি করেছিলাম? তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম আমার আযাব দিয়ে। আযাবের কারণ কি ছিল? আল্লাহ তাআলা বলছেন ফাসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। একটাই তার কারণ, তারা আমার রাসূলদেরকে অপমান করেছিল। তারা রাসূলদেরকে কি করেছিল? অপমান করেছিল। আর ধরেছিল কাকে? অন্য অভিভাবককে। আপনার কাছে এটা বিনীত অনুরোধ, আল্লাহ ছাড়া কোনো অভিভাবকের অভিভাবকত্বা এটা মেনে নেওয়ার চেষ্টা করিয়েন না, আপনার উপরে আল্লাহর আযাব চলে আসবে। শুধু এই নয়, শুধু এই নয়, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আযাবের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে আমি আরো কয়েকটা আযাবের কথা আপনাদের কাছে তুলে ধরছি। সামান্যত আল্লাহকে অভিভাবক রূপে না মানার কারণে আযাব। আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো পদ্ধতি যদি ফাঁকি দেওয়ার যদি চেষ্টা করেন, বা একটা ভালো জিনিস হাদিস এবং কোরআন অনুযায়ী সেটা যদি আপনি প্রত্যাখ্যান করেন, তবু আপনার উপর আল্লাহর আযাব চলে আসতে পারে। প্রমাণ আপনাকে একটা কথা বলি, এটা আপনারা জানেন যে ইয়ামানের রাজধানী তার নাম সানা। ইয়ামানের রাজধানী তার নাম সানা। সানা থেকে 6 মাইল দূরে একটা জায়গা, তার নাম হচ্ছে জারওয়া। জারওয়া তার নাম।
এই জারওয়াতে কিছু ইথিওপিয়ার মানুষ বসবাস করত। ইথিওপিয়া, যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকার একটি শহর, তার নাম হাবাসা, যেখানে বেলাল হাবশির জন্ম। উনি হাবশি দেশের মানুষ ছিলেন। আসলে জায়গাটার নাম হাবাসা, বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া। এই জারওয়া নামক গ্রামে ইথিওপিয়ার কিছু আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান তারা বসবাস করত। এই যে ঘটনাটা আমি বললাম, ঠিক এইভাবেই তফসির ইবনে কাসিরে বলা হয়েছে। আমি সেখান থেকে নকল করে আপনাকে বলছি, একদম এইভাবেই বলা হয়েছে। ওখানে একটা লোক বসবাস করতেন। লোকটার একটা বাগান ছিল। সেই বাগানটার ফল যা হতো, লোকটা তিনটে ভাগে ভাগ করতেন। এক, নিজের জন্য কিছু কাজে লাগাতেন। দুই, নিজের বাগানের খরচা করতেন। নাম্বার তিন, আর একটা কাজ করতেন, সেটা হচ্ছে এই ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষদের মাঝখানে ফল বিলি বন্টন করে দিতেন। এটা লোকটার রীতিনীতি। লোকটা এক পর্যায়ে মারা গেল। মারা যাবার পরে ছেলেরা বসে আলোচনা করছে যে আব্বা এতদিন যা করেছে সবটাই ভুল, সব ভুল। কি ভুল? বাগানের খরচা যেটা হবে সেটা বাদ দিয়ে যা হবে আমরা দু চার ভাই যা আছি, 3 ভাই 4 ভাই, আমরা সবাই ভাগ করে নিয়ে নেব, আর কাউকে আমরা দিতে যাব না। ফকির মিসকিনকে আবার দেয় নাকি? আব্বা বোকা লোক ছিল বলে আমরাও কি বোকা? দেখুন, একটা কথা আপনাকে বলছি, দান এমন একটা জিনিস যেটা অপ্রাপ্য, আপনার প্রাপ্য ছিল না। আপনি দান করুন, সেটার আপনি মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো এক জায়গায় একটা কাজ, এটা আপনার পক্ষে ছিল না। কোনো এক জায়গায় ব্যবসা বাণিজ্য এত একটা টাকা লাভ হবে, একটা অংশ, এই লাভটা আপনার নসিবে ছিল না, তকদিরে। আপনি আজকে দান করে দেন কোনো একটা খাদে, ফকির মিসকিনকে দেন, দেখবেন ওটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে এমনিতেই চলে আসবে। ওই জন্য দানের ব্যাপারে সবসময় প্রশস্ততা, হাতকে লম্বা করে দিতে হয়। তা লোকটা মারা যাবার পরে তাদের ভাই ভাইগুলো চিন্তা করছে যে আল্লাহ যে আব্বা যে কাজ করেছে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আমরা 3-4 ভাই যা আছি, কেউ কেউ বলছেন যে 3 ভাই, আবার আর একটা তফসিরের ভিতরে দেখছিলাম বলছে 4 ভাই। তা 3 ভাই ধরে নিলাম আমি। 3 ভাই বসে আলোচনা করছে যে আমাদের গাছের ফল পেকে রেডি, ফল আমরা পাড়তে যাব। আব্বা তো বেঁচে নেই, তবে আমরা একদম ভোরবেলাতে যাব, যাতে ফকির মিসকিনরা আমাদের দরজাতে অর্থাৎ আমাদের বাগানে কেউ যাতে আসতে না পারে, কেউ যাতে আসতে না পারে। 3 ভাই আলোচনা করেছে। আল্লাহ তাআলা এই ঘটনাটা, বাগান মালিকদের কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। কোরআন আল্লাহ নোট করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করেছিল যে তারা সকালবেলাতে ফল পাড়তে যাবে, একদম প্রতিজ্ঞাবদ্ধ, সকালবেলাতেই গাছের ফল পাড়তে যাব, কেউ যেন দেখতে না পায়, ফকির মিসকিন যেন না আসে। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলল না। ওই জন্য কোনো ভালো কাজ করার আগে একবার অন্তত ইনশাআল্লাহ বলে নেবেন। আচ্ছা বলুন, ফকির মিসকিনদেরকে ফাঁকি দিবে বলে 3 ভাই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাগানের ফল পাড়তে যাব, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, তাই না? তাহলে খারাপ কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কাজ ভালো, বাগান বৈধ, অথচ ভিতরের উদ্দেশ্য খারাপ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াস্তাসনুন,
তারা ইনশাআল্লাহ বলল না। তার মানে মনের ভিতরে যদি অনেক সময় খারাপও কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি কোনো কাজ করতে যান, তবুও ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ চাইলে ওই খারাপ কাজ থেকে আপনাকে কি করবে? দূরে সরিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফাতাবারিকা তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তাদের উপরে একটা আল্লাহর আযাব চলে এলো যখন তারা ঘুমিয়েছিল। রাতের বেলা যে ঘুমিয়েছিল তারা তিন ভাই, তাদের উপরে একটা আল্লাহর আযাব চলে এলো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলি একটা করে অনেক কথা বললেন। তারা এক পর্যায়ে বাগানে গেল। বাগানে যাবার পরে দেখছে যে বাগানটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এক অপরকে বলছে যে আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি, রাস্তা ভুল হয়ে গেছে আমাদের, বাল নাহনু মাহরুমুন। এক অপরে বলছে যে আমরা মনে হয় বঞ্চিত হয়ে গেছি, মাহরুম হয়ে গেছি। তার ভিতরে একজন সৎ ভাই বলছে, আমি কি তোমাদের বলিনি যে আব্বা যেটা করেছে সেই পথ ধরে চলো, তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হবে। আজকে আব্বার পথকে দুস্থ, অনাথ, অসহায়, অভাবীদের তোমরা বঞ্চিত করতে লেগেছ বলে আল্লাহর তরফ থেকে আযাব চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন একটাই মাত্র কথা, দুটো মাত্র কথা। এক, আমাকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে অভিভাবক অন্য কাউকে ধরলে আমার তরফ থেকে আযাব। দুই, আমার সৃষ্টির ভিতরে যারা আমার নিয়ামতের ভিতরে ভরপুর, তারপরেও পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত, লাঞ্ছিত, এদেরকেও যদি তোমরা ফাঁকি দিতে চাও তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে, যেমন ওই উদ্যানওয়ালাদের উপরে আল্লাহর আযাব এসেছিল। আমরা অনেক সময়তে দেখতে পাই যে বাড়িতে আমাদের দরজাতে অভাবী দুস্থ মানুষেরা এসে কড়া দেয়, দেয় না? দেয় কি দেয় না? ভিখারি আসে, আওয়াজ করে, বাড়িতে কেউ আছো? আপনার স্ত্রী তখন ধুমকি দিয়ে কথা বলে, খুব মেজাজ দিয়ে কথা বলে, এই এত সকালে এসেছো কেন? রাতে কি তোমাদের ঘুম হয় না? আপনার স্ত্রী রাত 12টা পর্যন্ত টিভি, সিডি, সিরিয়াল দেখে ঘুমায়, এই 12টার সময় ঘুমায়, 9টার সময় ঘুম থেকে ওঠে। ফকির, তার তো রাতে ঘুম কম হয়, সকালে চাউল নেই, ডাল নেই, বাড়িতে কিছু নেই, এই টেনশনে সে ঘুমাতে পারে না, তাই না? ওই জন্য সকালবেলা সকাল সকাল করে আসে। তো ও আসলে আপনি ধমকি দেন। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মাদ্রাসার একজন যোগ্য শাইখুল হাদিস কোথায় গেছে মাদ্রাসার আদায় টাদাই করতে, ওনার থেকে অনেক নিচু স্তরের মানুষ এমন ভাষাতে কথা বলে, সালাম করলে উত্তরটা পর্যন্ত নিতে চায় না, মোটর সাইকেল নিয়ে শাট করে সাইড দিক দিয়ে বার হয়ে বাড়িতে চলে যায়। যায় না? যায় কি যায় না? তার মানে ও ভেবেছে যে মাদ্রাসাকে ফাঁকি দিয়ে দিব। বাড়িতে ফকির মিসকিন এলে অনেক সময় বলে মাফ করে দেন। একজন ধনী মানুষ একটা সামান্য ফকিরের কাছে বলছে আমাকে মাফ করে দেন, বলে কি বলে না? বলে। মানে ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে যে যাতে আমার সম্পদ থেকে ও কিছু না পাক, আমার সম্পদ দিলে কমে যেতে পারে। বন্ধু, আপনাকে একটা কথা বলছি, আপনি যদি এই রকম চিন্তা ভাবনা করে সম্পদ বাড়াবার যদি আপনার টেন্ডেন্সি থাকে, অবশ্যই আপনার মালের উপরে আল্লাহর আযাব চলে আসতে পারে, আযাব চলে আসতে পারে। অলরেডি এসেও গেছে। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। সত্যি আমি অনেক কিছু শিক্ষা পেয়ে এলাম ওখান থেকে, অনেক শিক্ষা। তার মধ্যে একটা শিক্ষা পেলাম যে প্রত্যেক মসজিদে, আরব যে এত উন্নত দেশ, সব দিক থেকে, অর্থ সম্পদ সব দিক থেকে যে উন্নত,
তার একটা কারণ, প্রত্যেক মসজিদে দেখেছি মসজিদের থাম্বা করা আছে, থাম্বার চারিদিকে বাক্স সিস্টেম, আর বাক্সের ভিতরে মানে অজস্র কোরআন। একটা মসজিদে মোটামুটি 200, 400, 500 করে কোরআন আছে, সব দেওয়ালের সাইডে সাইডে। আর আরাবিয়ানদেরকে দেখতে পাচ্ছি যে ওরা সলাত আদায় করেই কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করছে। এয়ারপোর্টে পাসপোর্টের ইমিগ্রেশন হচ্ছে, একজন পাসপোর্টটা নিয়ে চেক করছে, কম্পিউটারে কাজ করছে, ফজরের সময়তে দেখছি এয়ারপোর্টে, তবুও ছেলেটি দেখছি মুখ থেকে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে এত বরকত ওদের শুধুমাত্র কোরআনটাকে ভালোবাসার কারণে। নাম্বার 2, আপনি অবাক হয়ে যাবেন, এগুলো মানে এই তো শিক্ষা, এগুলো এর থেকে শিক্ষা পাওয়া যায়। এত রোদ্দুর, এত গরম, মদিনাতে তো এত গরম যে মানুষ টিকতে পারছে না। বাঙালিরা যাচ্ছে তার ঠোঁট ফেটে রক্ত বার হচ্ছে, আমাদেরও হয়েছে। এই 1 সপ্তাহ 10 দিন আগেকার ঘটনা বলছি। মক্কাতে এলাম, বাইতুল্লাতে অর্থাৎ কাবাতে নামাজ পড়ে যখন বার হচ্ছি, রোদ্দুর প্রচণ্ড। ঠিক এই রকম বয়সের ছেলেগুলো, এই রকম 10 বছর 12 বছরের ছেলেগুলোকে দেখছি স্কুল ব্যাগের ভিতরে সব ছোট্ট ছোট্ট পানির বোতল। আল্লাহু আকবার। প্রতিটা হাজি সাহেবকে ফ্রিতে ফ্রিতে বিতরণ করছে, হাজি হাজি পানি নেন পানি নেন। আল্লাহ, প্রতিটা মানুষকে খাজুর এমনিতেই দিচ্ছে, এমনিতেই যত পারবেন খান। এশার নামাজ পড়ে বার হতাম কাবা থেকে, ওই আমার সঙ্গে ওই ছেলেটাও ছিল পাঞ্জাবি পরে, ও আমার সাথী হিসাবে ছিল ওখানে। তো ওখানে গিয়ে দেখলাম নামাজ পড়ে বার হচ্ছি, বিরিয়ানির প্যাকেট, দামি দামি খাজুর ফ্রিতে দিচ্ছে, গাড়ি করে গাড়ি গাড়ি মাল রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে, ফ্রিতে বিতরণ, যে যত পারছে নিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওদের জীবনে এত সফলতা, এত বরকত, এত কিছু, তার কারণ হচ্ছে এই 2টি জিনিস। 1, কোরআন বেশি বেশি তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে দানের হাতকে একেবারেই লম্বা করে দেওয়ার কারণে। আমি ফতোয়া আমি দিতে পারবো না, ফতোয়ার জন্য এখানে সাইকুল হাদিসরা আছে, ওনারা বলবেন, আমি দিতে পারবো না। তবে প্রশ্নটা বলে দিচ্ছে, ওনারা ফতোয়া দিয়ে দেবেন। প্রশ্নটা বলবো, এটা সাধারণ ব্যাপার একটা, যে মসজিদ বা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা বা জলসার জন্য যে চাঁদা বা টাকা কালেকশন করা হয়, আর সেখানে 15% বা 20% কমিশন বা শব্দ একটা ব্যবহার করেছেন খুবই খারাপ, কমিশন নেয় কোরআন ও হাদিসের আলোকে, উল্লেখ্য পারিশ্রমিক ভিন্ন কথা, ও ব্র্যাকেটে লিখেছেন। যাই হোক, তবে যারা জাকাত আদায় যারা করে অবশ্যই তারা কিছু % পাবে, তাই তো স্যার? এটা কোরআন মাজিদে আছে, যারা জাকাত আদায়কারী তারা পাবে। আমি ফতোয়াটা দিলাম না, জি রাইট। ওরা আমিলিনা আলাইহা ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তাওবাতে দেখে নেবেন, আয়াত নাম্বারটা স্মরণে আসছে না, ওখানে দেখে নেবেন, 60 নম্বর আয়াত সূরা তাওবার। আদায় যারা করবে জাকাত, যারা মাল একত্রিত করবে, ওরা কিছু % পাবে, এটা আল্লাহ ওই কথা বলছেন। যাই হোক, যিনি প্রশ্ন করেছেন জানার উদ্দেশ্য থাকলে ভালো, আর কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হলে আল্লাহ ওনার অন্তরকে তুমি পরিষ্কার করে দাও, আমিন। যে কথা বলছিলাম, যে আমি ওখান থেকে শিক্ষা নিয়ে এসেছি যে দানের হাত প্রশস্ততা। আল্লাহু আকবার। এমনিতে মানুষকে দিচ্ছে। আমাদের বাচ্চাদের কোরআন তেলাওয়াত বা কোরআনের শিক্ষা ব্যবস্থা আর মাত্র 4 থেকে 5 বছর, 10 বছর অপেক্ষা করুন, আর থাকবে না। থাকবে না নয়, থাকবে। মানে এই যে সুন্দর পরিবেশ কোরআন শিক্ষা মসজিদে বা মাদ্রাসায়, এই সুন্দর পরিবেশটা থাকবে না। তার সব থেকে বড় সর্বনাশ করেছে আমাদের এই মোবাইল। আর এই মোবাইলের ভিতরে সব থেকে শিশুদেরকে সর্বনাশ করেছে এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে,
পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরও, যে অবৈধ জিনিসকে কিভাবে আরও চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা, সরকারিভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার, জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার। সমাজটাকে রসাতলে দিয়ে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে এরা। লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য। শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম, যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা, তাই না? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আপনাদেরকে আমি একটা দুটো কথা, এটা সব জায়গাতেই বলি, প্রায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছি। এক, আচ্ছা, দান আমরা করি, সবাই কম বেশি করি না? সবাই করি, মূল্যবান অর্থ থেকে দান করি, আলহামদুলিল্লাহ। দান যারা করছি, আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নিক। কি পদ্ধতিতে এবং কার জন্যে দান করতে হবে, এটা আমি সব জায়গাতে বলি, আজকেও মিটনাতে এই কথাটাই বলবো। কোন জায়গায় দান করবেন এইটা বলে, কার জন্য দান করবেন এইটা বলেই বক্তব্য শেষ করে দেব। এক, আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই, যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, সেটা হচ্ছে আব্বা আর মা। এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত্র এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি, আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি, ইনশাল্লাহ করি তো? করি, আলহামদুলিল্লাহ করি। তা আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায়, তখন কেমন করে আব্বা মায়েদের সঙ্গে ব্যবহার করি? চার বেটা, তা আব্বা মা ভাত খায় কেমন করে? বলছে পালি সিস্টেমে, মানে এমনভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, তাই না? এক সপ্তাহ করে ভাগ ভাত খাওয়ানোর। যদি 10 দিন ওটা হয়ে যায় এক সপ্তাহের জায়গায়, তা বেটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? হ্যাঁ, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ? এসবগুলো বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন, অন্যান্য বক্তাদের সমস্ত কথা, অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন। আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান, আমার দুঃখ নেই। এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে। এক, আপনারা 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন। দিল্লিতে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো, বলো টিকিট তো হয়ে গেছে, বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যেতে হবে? আপনার স্ত্রী তখন বলছে, আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আমার ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে। 5 মিনিট ওয়েট করুন, 5টা মিনিট, বোনের জন্য 2টো। এলো, ও দিল্লি থেকে আবার ফোন করছে, হ্যালো, তাহলে তোমার জন্য লাল কালারের নিব তো? বলছে লাল কালারের।
1 ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হলো? তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে কেনাকাটা সব রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরব। ওর স্ত্রী তখন বলছে কেন, তোমার আরো 3টে ভাই রয়েছে, তাদের কেউ চোখে দেখতে পায় না? প্রত্যেক বছরে তোমাকে আব্বা আমাকে জামা কাপড় দিতে হবে? বাড়ি চলে এসো। ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই বাড়ি চলে এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর হচ্ছে। সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার মা তোমাদের 2 তলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে 2 তলাতে, তাই 4 ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বসবাস করছে, চোখে কম দেখে। তোমার আব্বা 4টে জওয়ান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল, সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোনো রকম পরে ঈদগাহে নামাজ পড়তে চলে গেল, লাঠি হাতে কাঁপতে কাঁপতে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে। দুপুর 2টো বাজে। তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে তোমার শালা এসেছে, শালি এসেছে, আত্মীয় স্বজন এসেছে। গোস্ত পোলাও বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ। 4টে বৌমা, 4টে বেটা, 12টা পোতা পুতিন থাকার পরেও তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে। কারণ কি? তোমার মা ঈদের দিনে গোসলটাও পর্যন্ত করতে পেল না, সেই মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে, কিছু করার নেই। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজ এই পরিণতি কেন? হ্যাঁ, তোমার আব্বার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি। এই অপরাধের কারণে আজকে তার সাজা হচ্ছে বুড়ো বয়সে মশারির ভিতরে। তোমার মায়ের অপরাধগুলো বলবো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা মিটিনা গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কারো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না, পরপুরুষকে দেখলে ভয়ে ঘরে ঢুকে যেত, এত নরম মেজাজের মহিলা ছিল, কোনো পরপুরুষকে দেখতো না। কিন্তু তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি ব্লাউজ সব খুলে উলঙ্গ হয়ে গেছিল, লজ্জা করেনি তোমাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে মাথার চুলগুলো লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন শরীরে ইঞ্জেকশন দিতে পারতো না, ভয় করত। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো, তোমার বাচ্চা, তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার, ডাক্তারবাবু বলেছে বাচ্চাটা সোজাসুজি নেই, একটু বাঁকা পথে আছে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তারবাবু আমি মরে যাব তাও ভালো, আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন, আমার বাচ্চাকে বার করুন, আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব। সেদিন তুমি বেটা হয়েছ বলে তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে এক বিদ্যা পেট কাটাকে ভুলে গিয়ে মুচকে হেসে দিয়ে বলেছিল, বাবু 3টে বেটির পরে তুমি এসেছো পৃথিবীতে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, আজও 85 বছর বয়সে তার বেদনা ভোগ করতে হয়।
তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন 8 বার দুধ পান করায়, একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে তাকে 30 মাস দুধ পান করাতে হয়। বলুন 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। 90,000 টাকা দুধ পান তোমাকে করিয়েছিল। তার বিনিময় ঈদের দিনে তোমার মা দুপুর 2টা পর্যন্ত 1 পেয়ালা গোস্ত চোখে দেখতে পেল না। তোমার আব্বা মানে তুমি বায়না করেছিলে বলে সবাই সাইকেল চাপে, তোমার সাইকেল নেই, তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে। 10টার সময়তে 30 টাকা করে টিফিন বাবদ খরচার টাকা পেত। সেই টিফিন খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। তুমি দামি কলেজে পড়বে বলে রাত 12টার সময় উঠে কাজ করতে চলে যেত, তোমাকে স্বপ্ন পূরণ করবে তাই। আল্লাহ তাআলা বলেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কুরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত দান আছে, আমাদের যত অর্থ আছে, সবথেকে উত্তম ব্যবস্থা দানের কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল। আল্লাহ বলছেন নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। উত্তম দান, উত্তম খরচা হচ্ছে তোমাদের ওই খরচা, তোমরা যে খরচাটা তোমার আব্বা মায়ের জন্য করো। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা কি? আব্বা মায়ের জন্য খরচা করা। এটা মাদ্রাসার জলসা। ওই একটা লোক বলুন তো যে আমার মায়ের জমিতে বসবাস করছি, আব্বার জমিতে বসবাস করছি, 90,000 টাকা দুধ খেয়েছি, তা আমার মায়ের জন্য আমি 20,000 টাকা মাদ্রাসায় দিলাম। একটা লোক বলুন তো দেখি, আছে? মাশাআল্লাহ। একটা লোক বলুন যে আমি আমার মা এবং আব্বার জন্য দিচ্ছি এই টাকাটা। আব্দুল জলিল দুলাল, জি, মাওলানা ইরফান সাহেবের ছেলে, জি, আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ 45,000 টাকা। মাশাআল্লাহ। আমি ভেবেছিলাম হয়তো আদাই সব হয়ে গেছে, আমি তো জানি না যে এখনো বড় জিনিস আছে। আমাদের ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।